মাসের প্রথম 1 তারিখ থেকে আমাদের পরীক্ষা ছিল। তো আমি পরীক্ষা দেওয়ার টাইমে মানে 1 তারিখ থেকে 10 দিন মাত্র 2 দিন গ্যাপ পেয়েছি, মানে 2 দিন ছুটি ছিল। তার মধ্যে টানা পরীক্ষা চলছিল, তো ওই কারণের জন্য আমার 10 দিন ভিডিও আপলোড দিতে হয়নি। ঠিক আছে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো তোমাদের সঙ্গে আমার এই 25 দিন পর দেখা হলো। তো আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো আমি 25 দিন একদিনও ব্লগ আপলোড দিতে পারিনি, বিকজ আমি সব কারণগুলো তোমাদেরকে বলবো। তো কী হয়েছিল, তো আমি 25 দিন কেন ব্লগ আপলোড দিতে পারিনি। তো আমি আবার চ্যানেলটা আমি মানে কি বলবো রিকভার করব। তো তার কারণ হচ্ছে আমি 25 দিন ব্লগ দিতে পারিনি, তো অনেক ডাউন পড়ে গেছে আমার চ্যানেলটা। তো আমি গ্রো করতে চাই, তোমরা আমাকে সাপোর্ট করবে প্লিজ একটু। তো আমি কী জন্যতে 25 দিন ব্লগ আপলোড দিতে পারিনি, সেই কারণগুলো আমি তোমাদেরকে বলবো আর কি। তো তার আগতে আমার একটা ছোট্ট কাজ আছে, সেই কাজটা আমাকে সেরে ফেলতে হবে। এবং কাজ করার পর আমি মানে কী বলবো ভ্লগটা বানিয়ে যাব। তো তারপর আমাকে নন্দনপুর যেতে হবে, মানে ওই জানো তো নন্দনপুর, তোমাদেরকে দেখেছি নন্দনপুর যাবো একবার, আমার একটু কাজ আছে ছোটোপাড়া। তো এখন এখন সকাল 8টা বাজছে। তো আমি বেরিয়ে যাব। তো আমি কাজটা সেরে নিই, ছোট্টবেলা কাজ আছে ঘরেই, তো কাজটা সেরে নিই। এবং ফাইনালি আমার কাজটা সারা হয়ে গেছে, যে কাজটা বলছিলাম। তো বাইরে এখন প্রচণ্ড রোদ দিয়েছে এবং আমাদের এদিকে এখন প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড। আর এবং এদের এত রোদ মানে কি বলবো, মানে ঘর থেকে বাইরে বেরোনো যায় না দুপুরবেলাতে। তো সকাল থেকে এত রোদ দিয়েছে, আমি রোদে যাবো নন্দনপুর। তোমাদেরকে আমি বাইরেটা কীরকম তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমরা দেখো। বাইরে কত সুন্দর রোদ, মানে কত সুন্দর বলছে আবার, মানে কীরকম কি আরে রোদ দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ একবার, আকাশটা দেখো একবার। দেখলে মানে কীভাবে রোদ দিয়েছে বাইরে, এত রোদে আমি নন্দনপুর যাব। তো আমি তোমাদেরকে বলছি যে কীভাবে মানে আমি ভ্লগ 25 দিন আপলোড দিতে পারিনি। তো শোনো, তো আমি বলতে যাই আমাদেরকে। তো প্রথমে আমাদের মানে এখানে কী হয়েছিল, আমাদের পরীক্ষা ছিল এপ্রিল মাসের প্রথম 1 তারিখ থেকে আমাদের পরীক্ষা ছিল। তো আমি পরীক্ষা দেওয়ার টাইমে মানে 1 তারিখ থেকে 10 দিন মাত্র 2 দিন গ্যাপ পেয়েছি, মানে 2 দিন ছুটি ছিল। তার মধ্যে টানা পরীক্ষা চলছিল, তো ওই কারণের জন্য আমার 10 দিন ভিডিও আপলোড দিতে হয়নি। ঠিক আছে, তো ওই করতে তারপর পাকতোড় নাম শুনেছো তোমরা অবশ্যই। তো পাকতোড়ে গাজন ছিল, শিবের গাজন। তো ওখানে মানে 3 দিন গাজন ছিল, 3 দিনেই মানে ওইখানেই ছিলাম, ওখানে পিসির ঘর, তো ওইখানেই ছিলাম। মানে কি বলবো, ওখানে গাজন শুনছিলাম। তো একদিন গিয়েছিলাম, বাড়ি চলে এসেছিলাম। তারপর বন্ধুদের সঙ্গে সব গিয়েছিলাম, রাত 9টার সময় বেরিয়েছিলাম, এখান থেকে পাকতোড়ে গিয়েছিলাম। তো ওখানে গান করতে এসেছিলো, তার নাম হচ্ছে স্মৃতিকণা। তো তোমরা অবশ্যই গান শুনেছো ওর। তো গান শুনতে গিয়েছিলাম পাকতোড়ে। তো বাড়ি এসেছিলাম ভোর 3টার সময়, ভাবতে পারছো। তো এসে পথে সেই দিনটা মানে ঘুমিয়েছি 2 ঘন্টা, তার পরের দিনে পুরো একদম ফুল ঘুমিয়েছি, মানে সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না। তো ওই কারণ হচ্ছে, তো 3 দিন তো গেল ওইদিকে। তারপর 2 দিন আমার ফোনটা মানে একটু গড়বড় চলছিলো, তো একটু কিছু হয়ে গেছিলো ফোনটা, তো ওই জন্য ফোনটা সাইলেন্ট নিয়েছিলাম। এবং আমার এক হাতে ব্লগ বানাতে অসুবিধা হচ্ছে, তো এত করে তুই তো ব্লগ বানি, তো আমার অসুবিধা হচ্ছে একটু, তা আমি হাতে ধরলাম, হাতটা একটু ছাড়িয়ে নিলাম। তো ওই হলো দুটো, একটা পরীক্ষা চলছিল এবং আর একটা কী হচ্ছিলো শিবের গাজন। তো ঠিক আছে, আমাদের গ্রামে তো কী হয়, আমাদের গ্রামে মানে কীর্তন হবে জ্যৈষ্ঠ মাসে। তো কীর্তন তোমাদেরকে আমি দেখাবো যে আমাদের এখানে কীর্তন হয়, আমাদের স্কুলডাঙ্গাতেই প্যান্ডেল হবে। তো জ্যৈষ্ঠ মাসে মানে সবাই কীর্তন হয়, প্রত্যেকটা গ্রামে কীর্তন, যথাযথ হরি মন্দির আছে কীর্তন হয়। তো আমাদের গ্রামে হবে, তোমাদেরকে আমি সব যা সিন হবে সব দেখাবো, আমি একটু ফাঁকি দেবো না। তো আমি এবার ডেলি ব্লগ আপলোড করবো, ঠিক আছে। তো ওই কটি মিস গেছে বলে আমাকে একটু ক্ষমা করতে প্লিজ, তোমরা আমাকে সাপোর্ট করো নিজের মন থেকে। আমি তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই করতে পারবো না। তো
ওই দুটো কারণ হলো। তারপর কারণ কি আর আমি বলছি তোমাদেরকে, এত বলতে হচ্ছে না। তো আমি তোমাদেরকে মানে বাসস্থল তোমরা জানো, ওখানে মানে একটু পরে যাবো। ওখানে হাওয়া তো মানে বাসস্থলে নিচে বসে থাকলে গাছের নিচে তো কত সুন্দর হাওয়া দেয়। তো ওখানকে আমি একটু পরে যাব। ওই দুটো কারণ হলো। তারপর কারণ হচ্ছে আমার একটু শরীর ভালো ছিল না, ওই এত রাত জাগা, তারপর এই এত খাটানি মানে রাত জেগেছিলাম তো, তারপর শরীর একদম ভালো লাগছিল না। তো মোটামুটি 3 দিন তো ভালোই লাগেনি কাটা, তো ওই জন্য ভ্লগ বানানো হয়নি। আর হাবিতে কদিন ভ্লগ বানানো হয়নি। তো আমি আবার আজ থেকে শুরু করলাম। আজ থেকে আপনাদেরকে কথা দিলাম আমি ডেলি ভ্লগ আপলোড দেবো। তোমরা শুধু আমার পাশে থাকো, তোমার পাশে থাকলে আমি সব কিছু করতে পারবো। তো তোমরা প্লিজ আমার পাশে থাকো। আজ থেকে আমি ডেলি ভ্লগ আপলোড দেবো। আজ থেকে আমি আবার শুরু করলাম। তো তোমাদের সঙ্গে মানে কি বলবো, আমার তোমাদের জন্য ভ্লগ বানাতে আমার খুবই ভালো লাগে। এতদিন যে ভ্লগ বানাতে পারি না, আমার মনটা ভেঙে গিয়েছিলো। তো আমি ভ্লগ বানাতে পারছি না, তো কী হবে, গাইসারা আমাকে সাপোর্ট করবে না। তো আমি জানি তোমরা আমাকে সাপোর্ট করবে, আর আমি চেষ্টা করবো ডেলি ভ্লগ বানাবার। তো আমাকে এবারে মানে রেডি হতে হবে, আমি নন্দনপুর যাবো তোমাদেরকে বললাম। তো আমি এবার রেডি হবো, তারপর দুটি মানে ব্রেকফাস্ট করব। এখনও সকাল থেকে আমি কিচ্ছুটি খাইনি। তো আমি এখন একটু ব্রেকফাস্ট করে পদে রেডি হয়ে পদে তারপর নন্দনপুর যাবো। আমি খাবারটা খেয়ে এবং রেডি হয়ে তারপরে আমার সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে? আমি খাবারটা খেয়ে নিই এবং রেডি হয়ে নিই। ফাইনালি গাইস আমার ব্রেকফাস্ট এবং আমি রেডি হয়ে গেছি। এবারে আমি যাব নন্দনপুর, তা আবার সাইকেলে। তো এত রোদে আমি সাইকেল নিয়ে নন্দনপুর যাব, তো একটু হার্ড এত কষ্ট করে যেতে হবে সাইকেলে করে। তোমরা প্লিজ একটু সাপোর্ট করো আমাকে। তো যাই, কিছু তো করার নেই, যেতেই হবে। তো আমি নন্দনপুর যাই এবং তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দাও। আর যদি তো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।